যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে। এটা বড্ড খারাপ জিনিস। আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন, এটা ঠিক না। আপনাদের উচিত যোগ্য আলেম, যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া। সমস্যা কোথায় হয়ে গেছে জানেন? সমস্যা কোথায়? আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে, জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউয়ের মাধ্যমে। তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার, যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স, সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি। লা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا
قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম ধোপাদি গ্রাম সবুজবাগ ও পোড়াবাড়ি সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের এই 4 দিন ব্যাপী 16তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। সাউন্ড সিস্টেমে কে আছে? ডানে আছে না বামে আছে? অনেক ভালো সাউন্ড। আর একটু বেস বাড়ায় দেন, যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিল একটু বাড়ায় দেবেন। আমাদের আজকের এই প্রোগ্রাম আজকে আমাদের শেষ দিন। গতকাল এসেছিলেন আমাদের সকলের প্রিয় মুফাসসির কোরআন মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। আমি দোয়া করে দেই গত 3 দিন যারাই তাফসির মাহফিল করেছেন আল্লাহ সকল মুফাসসিরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। এবং যারা আমরা তাফসিরগুলো শ্রবণ করেছি আল্লাহ সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রাম আপনাদের শুকরিয়া যে আপনারা আমাকে শেষ দিনের প্রধান আলোচক রেখেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। মূল কথা হচ্ছে প্রিয় ভাইরা, ছোট্ট একটা কথা বলছি আজকে, যেটা আমি সব জায়গায় বলি না, খুবই কম বলি, তবে আজকে বলছি এর একটা বিশেষ কারণ আছে। এই ডেটটা আসলে শুরুতে আমার কাছে নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। এই ডেটটা আমি অনেকবার না বলেছি না নেওয়ার জন্য, বিশেষ কিছু কারণের কারণে। তো আমাদের একজন ডাক্তার আছেন, আপনাদের সকলের কমিটির পরিচিত, উনি আমাকে যোগাযোগ করলেন, যিনি আজহারী সাহেবকেও নিয়ে এসেছিলেন খুলনা এবং তার পাশেই তিনি ছিলেন, পরিচয় দিলেন। ঠিক তখন সেই মুহূর্তে আমি ঢাকাতে ছিলাম। আমি ডেটটা সেই মুহূর্তে ওনার আবদারে অনুরোধ আমি কনফার্ম করলাম সেই দিন।
এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 8-10 মাস আগের কথা। তো প্রিয় ভাইয়ারা, ছোট্ট একটা কথা বলছি, শুনতে এটা আমার জন্য তিতা, এটা আপনাদের সবার জন্যই তিতা শুনতে। আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে। এটা বড্ড খারাপ জিনিস। আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন, এটা ঠিক না। আপনাদের উচিত যোগ্য আলেম, যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া। সমস্যা কোথায় হয়ে গেছে জানেন? সমস্যা কোথায়? আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে, জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউয়ের মাধ্যমে। তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার, যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স, সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি। সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি একজন ব্যক্তির কাবিলিয়াত, ইস্তেআদাদ তথা যোগ্যতার প্রমাণ হতো, আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না। এই ট্রেডিশনটাকে চেঞ্জ করেন। আমি বড্ড অবাক হয়ে যাই। আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম, শেখুল হাদিস, বিভিন্ন মাদ্রাসায় দাওরাই হাদিসের ক্লাস নেয়, তিরমিজি শরীফ পড়ায়, আবু দাউদ পড়ায়। আমার স্টেজে চেয়ার নাই, নিচে বসে বসে ওয়াজ শুনি। মারাত্মক বেয়াদবি এটা। তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি। এগুলো খেয়াল রাখবেন। বড় আলেম আসলে চেয়ার দিবেন, সম্মানের জায়গায় রাখবেন, মাথায় রাখবেন, যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন, তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন, আমি বুঝতেছি আজকের শেষ দিন, আপনাদের সকলের চাহিদা, ভালোবাসা, ভরসা আমার দিকে, আমি জানি, এটা আমি বুঝি। তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি, হুজুর খুবই ফেমাস, আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায়, হুজুরকে দেখে আসবো না, এই চিন্তা করা যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, নিয়তকে ঠিক করেন। আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই। আজকে আমরা এসেছি হেদায়েতের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটু আমার কনফিউশন চলছে, আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে। এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে? যশোর। আচ্ছা, এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল। খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সব সময়, কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে। এটা কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কিন্তু খুলনার ছেলে। I was born in Khulna. My father was born in Khulna. And my mother also was born in Khulna. আমার 14 গোষ্ঠী খুলনা। এবং আমরা আমাদের যে নানা বাড়ি, দাদা বাড়ি, সবার বাসা খুলনায়। আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায়, আমার ফুফার বাড়িও খুলনায়, নানির বাড়িও খুলনায়, দাদির বাড়িও খুলনায়। তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি, আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি যশোরের সন্তান। কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে। তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি, খুশনসিব মনে করছি। আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক, যে কথা আপনার জন্য, যে কথা আমার জন্য, যে কথা আমার মায়ের জন্য, যে কথা আমার বোনের জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। বলেন সবাই আমিন। সবাই একটু আমার দিকে তাকাবেন। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমার ডান হাতটা সবাই দেখবেন। বলেন তো এই কিতাবটার নাম কি? এটা যশোরের সাউন্ড হয় না, সো সরি। যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি, একদম বিকালে। ঠিক এরকমই মানুষ ছিল, মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যশোরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আপনারা কি ভয়টাই পান নাকি? আবার আসতে বললেন, ভয়টাই পান নাকি আপনারা কেউ? আমরা আগে তাফসীর মাহফিল করতাম, আলোচক
কোরআন থেকে তাফসীর পেশ করছেন, হঠাৎ করে কোনো একটা পাতি নেতা এসে ঠাস করে, তো ঠিক না। কোন বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে, আসেন, ওয়েলকাম, আসেন 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 আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভাড়া আমার, কোনো ভয় নাই। আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন। ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি, মেহেরবানি করে মনোযোগটা ডানে বামে নয়, সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূহ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম? ডানে তোমরা কথা বলছো না, আমি কিন্তু সব খেয়াল করি, আমি কিন্তু নতুন না মাহফিলে, ঠিক আছে? তোমরা নতুন নতুন, আমি বুঝতেছি, কথা বলতে হবে। আবার বলবো, সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে, ইন দ্য প্যারাডাইস, ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস, এটা জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন সবার জন্য, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে, আমাদের প্রথম নবী, প্রথম পুরুষ, তার নাম কি বলেন সবাই? ডানে কিন্তু আবার উত্তর আসে নাই, আবার বলেন সবাই, নাম কি? কথা বলতে হবে আমার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন, আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ, আল্লাহ এই ভুল, সেই বাহানা, ওই বাহানা। He didn't make any excuse, তিনি কোনো বাহানাই তৈরি করেন না, উনি সোজা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, I have made a mistake, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম, আমি তোমার ভুল, আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় আসলেন। এবার খুব ভালো করে বোঝেন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পথ ভুলে না যাই, আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য, রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস? আব্বাজান আপনারা একটু কথা কইয়েন আমার সাথে, আপনারা আমার ভালোবাসার মানুষ, কথা কতি হবে আমার সাথে। বলেন সবাই কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। ওকে, লেটস রিপিট अगेन, আবারও বলবো, আমি এক নাম্বার, আপনারা বলবেন দুই নাম্বার। এক হলো নবী, দুই হলো, আবার এক হলো নবী, দুই হলো কোরআন বা কিতাব। কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা? চারটা। তার মধ্যে একটা কিতাব যে নাজিল হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব, একটা অক্ষর আজ অব্দি পরিবর্তন হয় নাই। কিতাবটার নাম আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বোঝেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার, এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না এখানে। ভলান্টিয়ার্স কে আছে? ভলান্টিয়ার্স কারা এখানে? আওয়াজ করা যাবে না, একদম না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা দূর থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি, এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি হুজুর
যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাঁটি। আজহারী সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন, এটা হয়তো বা হতে পারে, বাট উনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সেই মানুষ, মেহেরবানি করে একদম টু শব্দ করবেন না আমার কথা ছাড়া। আল্লাহ তাআলা বলছেন, দলিলটা আবারও বলছি, 4 নম্বর পৃষ্ঠা, সরি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। Oh, you who believed, hold this Quran, hold this rope. দেখেন তো আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে একটা কিতাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি। আমি বলেছি না কে বলেছে? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করুন। উদাহরণ দিচ্ছি একটা, আপনাদের খুলনা বা যশোরে কোন কুয়ার ভেতরে আমি আসিফ যদি উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সঙ্গে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। আব্বাজান আমারে শুনতে হবে, 2খান শর্ত লাগবে। কয়খান? 2টা শর্ত লাগবে। এক, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসুন এক্সাম্পল দিই। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্য আমি আল্লাহটা রশি ফেললাম, ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। দল মত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার জান্নাতের বাসা থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরায় দিব। সুবহানাল্লাহ। আজকে
এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে সর্বস্তরের লোক এসেছে। তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই 80%-এরও বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কারো বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে, যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা যে বোঝে না কিসে শুনি, তা আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা জান নিজের পায়ে দাঁড়াবে একদিন, বাট যে অন্যায় আপনার যুবকটা করছে, এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম যশোরের মাহফিলে, ভালোবাসা দিবসের নামে যে বেহাপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোন মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোন মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমরা প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলেন? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। 3টা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বাজান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা। তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই এখন কাশি দেন দেখি। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বসো বসো বসো। বিবাহিত ভাইয়ারা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিন, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কিনা বলে? এই ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার কলিজার টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যান যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক থাক, ওরা ওখানেই থাক। তোমরা আওয়াজ করবো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলে আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো।
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজকের এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় যশোরের ভাড়া, আমাকে উত্তর করতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন। কি একটা অবস্থা, আওয়াজ কমে যায় কেন রে বাবা? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই, কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যান আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। খবরদার কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি। আর যদি তোমার পাশ থেকে উঠে যায় ভদ্রতার সাথে তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। আচ্ছা, এবার আমরা শুরু করছি। কোনো আউল ফাউল কথা নয়, কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা I will try my best level by mentioning the reference. যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করছি। বলুন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে সবাই উত্তর দিবেন, তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন, খুব বুঝে। এক, আজকে আমরা এ বিশাল বড় তাফসীর মাহফিলে সবাই অ্যাটেন্ড করেছি, আমরা সবাই জীবিত বসে আছি। বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, এই ছেলে একদম না না না, এই হাসি না, অলওয়েজ হাসি আমার পছন্দ না। তোমরা এখানে এসে টিকটক বানাও, উল্টাপাল্টা ভিডিও করে, এটা আমি জানি। এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না। এটা কোরআনের মাহফিল, ভদ্রতা বজায় হবে। আর একটা চুল পরিমাণ শব্দ চাই না। ভালোবাসার জায়গা ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্র, একদম ভদ্র বজায় রেখে বসে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মওতের মাধ্যমে দুনিয়া থেকে উঠাই নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুই নাম্বার, এটা একটু বুঝে উত্তর দিতে হবে, বুঝে। থিংক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন, ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন না। একটু বলেন তো, এটা কি ইহকাল না পরকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে ভাই কথা বোঝা যায় তো, পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমাকে উত্তর দিবেন, বলেন তো, as a Muslim what do you think about it? What's your personal point of view? আপনি কি ভাবেন? জাস্ট আমাকে বললেই হবে। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন। আপনার চিন্তা আপনাকে কি বলছে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবনটা বেশি উত্তম। তার দলিল কি? দলিলটা শোনেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না।
মাথায় রাখবা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একবার দেখেন, আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনারা আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন, আমার দিকে তাকিয়ে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই। 18 কে করে? আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+? 50-এর বেশি। কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নিবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, देयर আর লট অফ পিপল, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইরা আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তোবা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নাম্বার পৃষ্ঠা 30 নাম্বার পারার সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নাম্বার আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এই মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং, ইটস ভেরি লং। এত লম্বা সময় পরকালের জীবনটা হবে, সে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়া 80 বছরের জীবন, 100 বছরের জীবন, আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! How much long time it is? Could you imagine that?